ফেসবুকে একটা ছেলের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায় মেসেজের মাধ্যমে। সে আমাকে অনেক ট্রাই করছে। অনেক দিন পর আমি রিপ্লাই দিই। রিপ্লাই দেওয়ার পর তার সাথে আমার কথা হয়। 2-3 মাস কথা হওয়ার পর তার সাথে আমার একদিন দেখা হয়। আমি দেখা করতে চাইনি, অনেক রিকোয়েস্টের পর দেখা করলাম। ঠিক আছে, আমি বলছি যে আমি বিবাহিত। সে ছেলেটাও বলছে সে বিবাহিত, তার একটা বাচ্চা আছে, আমার একটা বাচ্চা আছে। সেগুলো শোনার পরেও বলে জাস্ট ফ্রেন্ড হিসেবে তো দেখা করতে পারি, দেখা করলে সমস্যাটা কি। ঠিক আছে, ওকে এত অনুরোধ করছে যেহেতু তাই দেখা করি। একদিন দুজনে দেখা করলাম, বেশ ভালো। এভাবে দেখা করে সে চলে গেল। ছেলেটা অনেক ভালো, ভদ্র ছিল। লেখার মাঝে বুঝতে পারছি ছেলেটা অনেক ভদ্র এবং সভ্য, ভালো ফ্যামিলির ছেলে। তারপরে এভাবে আমাদের সম্পর্কটা সুন্দর 4 বছর চলল, শুধু ফ্রেন্ডশিপের মাধ্যমে। কেমন আছে কী আছে এইভাবেই কথা হতো আমাদের দিনে। ঠিক আছে, রাতে তার কথা হতো না, কারণ তার ওয়াইফ ছিল, আমারও হাজব্যান্ড আছে। এভাবে কথা বলতে বলতে তার সাথে আমার 4টা বছর কেটে যায়। তারপর আমরা একটা সম্পর্কে জড়াই এবং সুন্দর একটা সম্পর্কে আমরা জড়িয়ে যাই, দুজন দুজনকে ভালোবেসে ফেলি এবং ব্যবহারে আসার কথাবার্তায় দুজন দুজনের প্রতি মায়ে পড়ে যায়। সে এতটা কেয়ারিং ছিল, তার ব্যবহারে আমি তাকে ভালোবেসে ফেলি, সেও আমাকে ভালোবেসে ফেলে এবং সে আগে কথাটা প্রকাশ করে। করার পর তখন বলছি সেও বিবাহিত, আমি বিবাহিত, কোনো দুজন এক হতে পারবো না। সে বলে যে আমি আমার ওয়াইফকে ছেড়ে দেবো, ওকে আমি আগে পছন্দ করতাম না, ওকে আমি ওইরকম ভালোবাসি না, আমি তোমাকে যতটা ভালোবাসি ফেলছি আমি ওকে তেমন ভালোবাসি না এবং পারবো না। আমি বললাম আপনার একটা বাচ্চা আছে। সে বলল বাচ্চা তাতে কি, বাচ্চা সবাই ছেড়ে দেবো, বাচ্চা আমার কাছে থাকবে। আমাকে বলছে তুমি পালবা বাচ্চা। এভাবে কথাবার্তায় আমাদের চলছে। বলছি ঠিক আছে, আমি যেতে পারি, যদি বউ ছাড়তে পারো তাহলে যাব, না হলে যাব না, আমি সতীনের সংসার করতে পারবো না। ঠিক আছে, সে বলছে আচ্ছা ওকে, আমি বউ ছেড়ে তোমাকে আনবো। এই কথার মাঝখানেই তার আর একটা বেবি হয়ে যায়। ঠিক আছে, আর একটা বেবি হয়ে যাওয়ার পর সে আমাকে এটা বলে না। তারপরে আর একটা বেবি হয় তার, তাও সেটা আমাকে বলেনি। আসলে বলবে কী করে, তার তো মুখ ছিল না বলার। ঠিক আছে, তবে সেটা যেভাবে হোক আমি শুনতে পাই। তারপরে আমি তাকে জিজ্ঞেস করি তোমার কি আরও 2টা বেবি হয়েছে? সে বলে, অস্বীকার করেনি, সে স্বীকার করছে। তারপরে বললাম তুমি বললা তাকে ছেড়ে দেবা, একটা বাচ্চা সহ ছেড়ে দেবা, কিন্তু এখন আরও 2টে বাচ্চা, 3টে বাচ্চাকে কীভাবে ছাড়বা? বলছে আমি ওকে ছেড়েই দেবো। ঠিক আছে, এভাবে কাটাকাটির মাধ্যমে আমাদের দিন চলছিল। ঠিক আছে, তারপর বললাম এটা তো সম্ভব না, 3টে বাচ্চা সহ ছেড়ে দিয়ে আমি সেই সংসারে যাবো কীভাবে? আমি তো একটা মেয়ে। বলছেন আমি ওকে রাখবোই না, আমি তোমাকে আনবো, আমি ওকে ছেড়ে দেবো এবং বাচ্চা আমার কাছেই থাকবে, তুমি পালতে পারবে না। তখন আমি কিছু বলি না, চুপ হয়ে যাই। ওর মায়ে এতটা পড়ে গেছিলাম, আমি আর কিছু বলতে পারছিলাম, কী করবো কী ভাববো, মানে দিশা হারা হয়ে যাচ্ছিলাম আমি, যে কী করবো এখন, এ কী করে সম্ভব। তারপরে ও তোমাকে অনেক কথাই বলতো। এভাবেই বলতে বলতে একদিন আমাদের মেসেজ ওর বউ দেখে ফেলে ওর মোবাইল থেকে। দেখার পরে ওর বউ আমাকে ব্লক করে দিয়ে এবং বিষ খায়। সেখান থেকে যাই হোক যেভাবে বউকে বাসায় আনে। যেদিন বিষ খাই সেদিন আমাকে ও একটাও ফোন দেয় নাই কিংবা কিছু না। আমি ঘুম থেকে উঠে দেখি ও আমাকে ব্লক করে দিছে ফেসবুক থেকে, কিন্তু ইমোর থেকে না। তখন আমি বুঝতে পারলাম যে ইমোর থেকে যেহেতু ব্লক করে না, এখান থেকে করছে, অবশ্যই সমস্যা হয়েছে। আমি আর কিছু বললাম না, চুপ আছি। সন্ধ্যার পর মেসেজ দিছে আমার বউ বিষ খাইছে। তারপরে ভাবলাম, বললো বিষ খাইছে এবং সেটা আমি ঠিক করছি, ডাক্তারের কাছে নিয়ে ওয়াশ করে আনছি, এখন সুস্থ আছে, সমস্যা নেই, টেনশন করো না। কেন বিষ খাইছে? বলছে তোমার আমার মেসেজ দেখছিল, সেটা দেখে সহ্য করতে পারিনি, বিষ খাইছে। তারপরে আমি ভাবলাম যে একটা মেয়ে কতটা ভালোবাসে তার স্বামীকে, যে বিষ খাইছে দেখে। ঠিক আছে, সে তো চলেও যেতে পারতো যে আমি থাকবো না, তুমি তাকে নিয়ে আসো, করেনি। সে মেয়েটা ওকে কত ভালোবাসে। তবে নিজেকে আস্তে আস্তে সেখান থেকে সরাতে শুরু করলাম। সম্পর্ক চলছে হালকা পাতলাভাবে, কথাবার্তা হয় আর কি। নিজেকে সরিয়ে নিলাম, ভাবলাম না মেয়েটার সংসারটা নষ্ট করা যাবে না, আমি সরে আসি।
সেখান থেকে তার কাছ থেকে আস্তে আস্তে দূরত্ব শুরু করলাম। দূরত্ব শেষ করে আমি আমার পথে এগোতে লাগলাম এবং তাকে বুঝতে দিতাম না। সে বুঝতো, এমন না যে বুঝতো না, কারণ আমি কথা বলতাম না, মেসেজ দিতাম না। সে যতটুকু দিত ততটুকুর ভিতরেই থাকতাম। ঠিক আছে, এভাবে নিজেকে সরিয়ে নিয়ে আসি এবং আমি চাই সে তার সংসার নিয়ে সুখে থাক, আমিও আমার সংসার নিয়ে সুখে থাকি। এভাবে আমাদের 6টা বছর কেটে গেছে। এই কথাগুলো আমার না, আমার এক আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।